বলছি এই বাড়ি তো নাকি? আরে বাবা হ্যাঁ, বাড়ি দেখে বোঝো না কত বড় বাড়ি। ডাকো না তো। ম্যাডাম, ও ম্যাডাম। কে তোমরা? হ্যাঁ, শাড়ির মতন যাচ্ছ কেন? আরে বলছি স্যার ম্যাডাম আছে বাড়িতে। আমি ম্যাডামের বর, যা বলার আমাকে বলো। বলছি কাজটা ম্যাডামের সঙ্গে ছিল। আমায় বলো, ম্যাডাম এখন ব্যস্ত আছে। তোমার বলে কি হবে? তুমি তো নাকি বউর গোলাম। এসব কি উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ না মানে রাগ করবেন না, ওই আমার মতন আপনারাও ভাবে তো তাই বলিছে। দেখো, আমাদের বাড়ি আছে, চুপচাপ ভদ্রভাবে কাজ করে বেরোয় যাবা, ঠিক আছে? এসব উল্টোপাল্টা কথা বলবা না, এবার মতন ছেড়ে দিলাম। পরবর্তীতে যদি এরকম কথা বলো না, একদম এমন শাস্তি দেবো না, সারা জীবন মনে থাকবে। আরে ওইসব কথা ছেড়ে দিয়ে ম্যাডাম কোথায় গেছে সেটা বলো। বললাম না ম্যাডাম ব্যস্ত আছে। আরে ব্যস্ত থাকলে তো হবে না, আমরাও ব্যস্ত আছি। নারকেল বেগম ম্যাডাম আমাদের বিষয় সম্পত্তি সব খাইয়ে বসে রয়েছে। কি বললে? আরে বাবা ও কথা না, ওই আমার বউটা বোঝে না, বুঝতে পেরেছেন? আপনি একটু ম্যাডামরে ডাকেন, বলেন কি ওই ফুটোদের বাড়ির লোক আইছে। ও, তাহলে তুমি ফুটোদের বাড়ির লোক? আগে হ্যাঁ। না না, ওদের বাড়ির লোক না, এমনি ওরা আমাদের জানাশোনা। আরে বাপু, তুমি একটা কথা বলো, তোমার বউ আর একটা কথা বলে। কেন আপনি দেখেননি? সেদিন তো আসলাম, আপনি তো ছিলেন, আমাদের তো দেখেছিলেন। কত লোক যায়, কত লোক আসে, কার কার খবর রাখবো শুনি। হ্যাঁ আরে অত শত বাদ দিয়ে ওই নারকেল না কি নাম তারে ডাক দেন তো। আরে মাথা খাতা ঠিক আছে তো তোমার? হ্যাঁ, কথাবার্তা সামলে বলো, আমার বউ যদি শোনে না, তোমার কাজ তো দূরের কথা, বেলনের বাড়ি দেবে। অত সোজা নাকি? আমিও কম ঝান্ডু না। কি? কে কোন ঝান্ডু না কি শুনলাম? নমস্কার ম্যাডাম। কিরে হুলো বিড়াল, হ্যাঁ এরকম হাঁ করে দাঁড়িয়েছিস কেন? বলছি কি এটা কি আপনার স্বামী? না না, ওটা আমার অ্যান্টেনা। বলো কি হয়েছে? বলছি কি আমার স্বামীর যে বিষয় সম্পত্তি আপনার নামে রয়েছে সেটাও ঘপাত করে ট্রান্সফার করে দিন তো। কোন বিষয় সম্পত্তি? আগে ম্যাডাম ওই পাদুর দিয়ে আপনার কাছে ট্রান্সফার করাইছিলাম না ওইগুলো। তা পাদু কোথায়? পাদু তো এখনো কলেজে আছে, আসেনি তো। পাদু না আসলে কোনো কাজ হবে না। পাদু না আসলে তুমি আর আমি চিনি না, তুমি আমারে চেনো না, বুঝতে পারিছো? ওইসব বলে দিলি হয়ে গেল নাকি? হ্যাঁ, আমাদের বিষয় সম্পত্তি এখন আমাদের চাই, আমাদের এক্ষুনি চাই। বলছি এ হলুদ জামা, আগে ম্যাডাম। বলছি তোর বউরি সামলা কিন্তু, বুঝছিস? আজকে একটা ভালো দিন, আমি সাজগুজ করে রয়েছি, মাথাটা খারাপ করতে চাই না, বুঝতে পারছিস? তোর বউরি নিয়ে ভালো করে এখান থেকে বিদায় হ, নয়তো কিন্তু বুঝছিস কপালে দুঃখ আছে। আমরা এখান থেকে যাবো না, জমি জায়গা আমাদের নামে ট্রান্সফার না করলি। আরে গিন্নি তোমার তো বলিসি, পাদু না আসলে কাজ হবে না। হবে না মানে? হ্যাঁ, ওই বিষয় সম্পত্তি না হলে আমার বৌমা বাড়ি আসবে না। তোর বৌমা বাড়ি আসবে, শ্বশুর বাড়ি যাবে না, মামা বাড়ি যাবে না, কাকা বাড়ি যাবে, সেসব আমার দেখার দরকার নেই, এখান থেকে বিদায় হ। আরে গিন্নি চলো না, পাদু আসলে পারে তারপর আসবো খানে। আরে ধুর তোমার পাদু, আমাদের বিষয় সম্পত্তি আমাদের নামে করে দিন, তারপর যাবো। এই হাবল দাঁড়ায় দাঁড়ায় দেখছিস কি? ওদেরকে বাড়ি থেকে বের কর। গিন্নি আমি? আরে হ্যাঁ রে হ্যাঁ, আজকে আমার বড় তো কার সাথে ঝগড়া করবো না, মারামারি করবো না, তাই আজকে দায়িত্বটা তোর পরে দিলাম। কেন গিন্নি? হ্যাঁ, আজকে কি বার যে তুমি ব্রত রাখিস? প্রথমত কালকে গেছে 15ই আগস্ট, দেশ স্বাধীন হয়েছে, তার জন্য একটু আজকে দিনটা চুপচাপ থাকতে চাই। উপরে আজকে আবার জন্মাষ্টমী পড়েছে, ভগবানের দিন, তার জন্য ভাবতেছি একটু চুপচাপ করে থাকবো। কিন্তু এই শালার বেটাগুলো আমাদের মোটামুটি চুপচাপ থাকতে দেবে না, যা দেখতেছি। আরে গিন্নি তুমি চাপ নিও না, প্রথমবার আমার উপরে দায়িত্ব দিছো, দেখো আমি দায়িত্বটা কিভাবে নেভাই। হ্যাঁ তুমি নেবাও। এই হারাধন। আগে বাবু আমার নাম হারাদন না। তোর নাম যাই হোক না কেন, তোর বৌরি নিয়ে এখান থেকে পাতলি গলি থেকে কেটে পড়। বলছি না, আজকে আমাদের জমি আমাদের নামে না করে দিলে যাবো না। বলছি আমার বৌরি চিনিস? আমার বৌরি চিনিস? আজকে তো রূপ ধরেনি, আজকে ভগবানের পুজো করছে, তার জন্য দেখ হাসি মুখী আছে, নয় তোর যদি রূপ দেখতিস না এখনই কেন্দ্রে পালাতি। অনেক দেখেছি, আমার স্বামীর মতন আমি অত ন্যাঙা না, বুঝতে পারিস? বলছি কি মামনি, তুমি এক কাজ করো, কালকে সকালবেলা আসো, হ্যাঁ, থাল ঘটি বাটি নিয়ে। কেন থাল ঘটি বাটি নিয়ে আসবো কেন? কারণ কি আজকে আমার ব্রত তো, আজকে আমি তোমাদের প্রসাদ দিতে পারবো না, তাই কালকে তোমাদের প্রসাদ দেবো, ঠিক আছে? অত শত জানি না, আমাদের বিষয় সম্পত্তি চাই। এই কালকে উঠে তুই বুঝতে পারতেছিস না, আমার বউর আজকে ব্রত, যদি ব্রত ভাঙে যায় না তোদের পিন্ডির চটকায় হাতে ধরাই দেবে, কিন্তু দেখতে পারবি। ও গিন্নি চলো, নারকেল বেগম ম্যাডাম যেরকম সেরকম মানুষ না, তোমার আর আমার কুষ্টি বিচার করে দিতে পারে। আরে ধুস, তুমি তোমার কুস্তি নিয়ে থাকো তো, ছেলেটা আমার বাড়ি বিছনায় পড়ে আছে, আর এদিকে আমি মোটামুটি এইভাবে খালি হাতে ফেরত যাবো। তা কি যাওয়ার সময় কি ভাবতেছিস, হাতে হেরিকেন ধরাই দেবো তোদের? দেখো স্বামী, আজকে প্রথমবার তোমার উপরে একটা কাজ দিচ্ছি, বুঝতে পারিস? ভালোভাবে যদি করো তো ভালো, নাহলে কালকে ওদের সাথে তোমারও বাটি হাতে করবো কিন্তু। বলছি ম্যাডাম যাচ্ছি যাচ্ছি। বলছি বা ভালোভাবে বেরোয় যা, তোর জন্য আমারও খিস্তি খাবারে শুনতে হবে। ও বউ চলো বউ, কালকে আসবো। না না, আজকে আমার দরকার, লাস্টবারের মতন বলছি, এখান থেকে বেরোয় যাও। বলছি না, আমার বিশেষ সম্পত্তি আমার নামে না করে দিলে আমি যাবো না। কন্ট্রোল নারকেল বেগম, কন্ট্রোল। তখন থেকে কি চ্যাটের মাথা বলছিস কন্ট্রোল কন্ট্রোল? হ্যাঁ, তুই তো দেখতে খালি মোটাসোটা, তোরে দেখে কি আমি ভয় পাবো তাই ভাবিছিস? আরে বাবা তুমি চেনো না, বড় বড় এমএলএ এমপি তাই ভয় পায় নারকেল বেগম ম্যাডাম রে, কলেজের প্রফেসর পর্যন্ত ভয় পায়। ও সবাই ভয় পাতি পারে, আমি ভয় পাই না। স্বামী, তোমার যে দায়িত্বটা দিলাম তা কি হলো? বলছি গিন্নি বারবার বলছি তা শুনছে না। কালি কি আমার ব্রত ভাঙতি হবে? না না, আমি চেষ্টা করছি। বলছি কি দিদি ভাই, বাড়ি চলে যাও, তোমার সাথে সাথে কেন লাস্টে আমারও ছেঁচা পড়ে, বুঝতে পারিস? যাও যাও বাড়ি যাও। পুরা আমাকে নির্বংশী, হ্যাঁ, তোর লজ্জা শরম নাই? বউর গোলামি করিস, বউ যা বলছে তাই শুনিস, হ্যাঁ? তোর কি স্বভাব? হ্যাঁ, লজ্জা করে না? এরকম একটা মানুষ হয়েছিস তুই যে বউরি কন্ট্রোল করতে পারিস না? কেন তোমার স্বামী কি তোমার কন্ট্রোল করেছে? তোমার স্বামী তো হেরে যাচ্ছে তোমার কাছে। তোর বউরি ভালোভাবে বল, আমাদের নামে জমি জমা করে দিতে আমরা চলে যাচ্ছি। আরে বারবার বলছে তো, পাদু আসলে পারে পাদুর সঙ্গে তখন এসো করে দেবে। এখনই দরকার। ভাবিছিলাম আজকের দিন ব্রত থাকবো,
এই শালাকের জন্য আর ব্রত থাকা হবে না। এই নারকেল, এই তোর ভয় পায়নি কি? আয় আয়, কত ক্ষমতা আছে, আয়। গুদুম করে এক নাকে ঘুষি মারবো না, তোর নাকের বারান্দা কেঁপে যাবে। তখন থেকে শালা পোড়া আমাকে নির্বংশী বলছি, বাড়ি যা বাড়ি যা, শুনছিস না তো? দাঁড়া দেখ কি করবি তুই, এবার কি করবি। উড়ি মারে, উড়ি বাবারে, কি মার দিলে হারামজাদি। তখন থেকে বলেছিস তোর ব্রত, হ্যাঁ? শুনছিস না আমার কথা? দেখ এখন কেমন লাগে। উড়ি মারে, উড়ি বাবারে। গিন্নি, ওদের মারছো মারো, আমার মারছো কেন? হারামজাদা, তোর একটা দায়িত্ব দিছি, হ্যাঁ? তুই এর কাছে ভিক্ষে চাচ্ছিস, হ্যাঁ? তুই ভিক্ষে চাচ্ছিস? ও মা, মরে গেলাম রে, মরে গেলাম। উড়ি বাবারে, উড়ি মারে, ছেড়ে দাও ম্যাডাম, ছেড়ে দাও। গলার নদী ধরে টেনে না, ছেড়ে দাও। উড়ি বাবারে, হ্যাঁ চশমা ভেঙে যাবে, চশমা ভেঙে যাবে। বারবার বলছি কালকে আয়, কালকে আয়, শুনিস না? এখন দেখ কেমন লাগে। খোশ আমি বাচ্চাও দেখো আমার নদী টেনে ধরেছে। তোর কতবার করে বলেছি নারকেল বেগম ম্যাডামের পিছনে লাগিস না, শুনলি না তো? দেখ এখন নিজেও মারতেছিস, আমারও মারতেছিস। বলছি ম্যাডাম, আপনার পাটা সরাই নিন, নালি কিন্তু কচি অদমের পা ভেঙে যাবে। ও গিন্নি, আমার ছাড়ো, আমার কলা ধরে টানিয়ে ধরিস কেন? সব করার আজ তো হাত দিয়ে কালাম দেবো, আমার ব্রত ভাঙিছিস। দেখ তোদের একদিন কি আমার একদিন। বাবা, মরে গেলাম রে, মরে গেলাম, ছেড়ে দেখে নিতে পারছিস। কতবার বলেছিলাম আসিস না রে, আসিস না, শুনলো না। ও বাবা। সত্যি পাদু, আমার জীবনে এই প্রথমবার এমন একটা স্টুডেন্ট পেয়েছি আমার মন মতন। বলছি স্যার, সব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে? একদম টকাটক। এত বছর ধরে আমি এই কলেজের প্রফেসর, কিন্তু এরকম স্টুডেন্ট দেখিনি। প্রত্যেকটা বারে আমি যেবার তোমায় প্রবলেম সলভ করতে দিয়েছি একদম রাইট সলভ করেছো। আমি প্রথম ভেবেছিলাম গ্রাম থেকে এসছো, কি করে কি টুকলি ফুকলি করে হয়তো ফার্স্ট র্যাঙ্ক এনেছো, কিন্তু সত্যি যা তোমার ট্যালেন্ট এর মোটামুটি মানে ধারণার বাইরে। বলছি পাদু, তুমি কটা টিউশন নিয়েছো? না স্যার, একটাও টিউশন নিইনি। সত্যি তোমার মাথায় অসাধারণ বুদ্ধি। কারণ কি আমি এই কোশ্চেনগুলো প্রত্যেকবার এক্সামে দিই, কেউ না কেউ মোটামুটি কোথাও না কোথাও ভুল করে, কিন্তু তুমি প্রথমবারই সব সলভ করে দিয়েছো। তুমি আমার মন জয় করে নিয়েছো। বলছি কি স্যার, পার্ট টাইম কোনো কাজ আছে? পার্ট টাইম কাজ মানে? যদি কোনো কোশ্চেন তৈরি করতে হয় বা অন্যান্য ক্লাসের মোটামুটি ক্লাস নিতে হয়, সেসব কাজ আমায় দিতে পারেন। আরে বাবা, তোমার পড়ার অনেক চাপ, তুমি তো সময় পাবে না, আর উপর থেকে তোমার কোনো টিউশনও নেই। না স্যার, আমি একটু ব্যস্ত থাকতে চাই, কারণ কি আমার মাথায় একটু এখন টেনশন আছে। তোমার মাথায় এত টেনশন, তাও এত ভালো পড়াশোনা করেছো? বলছি স্যার, আমি চাই আমার মতন আরো অনেক স্টুডেন্ট এই কলেজ থেকে ভালো রেজাল্ট করে বেরোক, তাই আমি পার্ট টাইম অন্যান্য ছাত্রদের পড়াতে চাই। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো মাস্টার পেলে তো সবাই ধন্য হয়ে যাবে। আছে একটা তোমার পিছনের একটা ব্যাচ আছে, সেই ব্যাচটাকে তুমি পড়াতে পারো। আচ্ছা স্যার, আমায় একটু সময় বলে দেবেন, আমি সেই সময় পড়াবো। বলছি কি পাদু, তোমার মন খারাপ কেন? বাড়ি যাবে নাকি? এরকম মুখটা কালো করে আছো। না স্যার, এমনি একটু মনটা খারাপ। না না, তুমি যা ভালো পড়াশোনা করেছো, তুমি যদি চাও 1-2 দিন বাড়ি থেকে ঘুরে আসতে পারো। না স্যার, বাড়িতে অনেক গরিব পরিস্থিতি, তার জন্য মাঝে মাঝে যেতে হয়। নারকেল বেগম ম্যাডামের সঙ্গে একটা ছোট্টখাটো বিজনেস আছে, তাই ওই কাজগুলো করতে যেতে হয়। ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে একটা ছুটি দিলে তাতেই হবে। আরে বাবা, ওর জন্য কোনো টেনশন করো না, আমার খালি বলো। আমার নারকেল বেগম ম্যাডামরা যে ফোন টোন করায় না, বুঝিস, উনি মোটামুটি সেরকম সুবিধার মানুষ না। আচ্ছা স্যার, বলছি কি স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, বলো। আমার একটা বন্ধু আছে, পড়াশোনা করে না, ও কাজবাজ ভালোই করে। আপনাদের এই হোস্টেলে বা কলেজে যদি ওর জন্য কোনো একটা ছোট্ট চাকরি হতো, টাকা পয়সা না দিলেও হবে, ও খালি আমার সঙ্গে থাকবে, তাতে আমি সন্তুষ্ট। আচ্ছা স্যার, কোনো কাজ? কে তোমার বন্ধু? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। এই মোটামুটি অনেক কাজ আছে। এই ছেলেপেলেগুলো যেমন পড়াশোনা করে না, রাত্রের বেলা নাইট ডিউটি দিতে হবে, সব রুমে গিয়ে দেখতে হবে কে কি করছে কি না করছে, আর আমার ডিটেলসগুলো দিতে হবে। হ্যাঁ স্যার, ও খুব ভালো করবে, আর ও আমার সঙ্গে থাকলে না আমার মন খুব ভালো হয়ে যায় স্যার। আর আপনি বলবেন, আপনার যে কাজ বলবেন সে কাজ করে দেবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে স্যার কালকেই ডেকে ফেলি? অবশ্যই, কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া ফ্রি, থাকা ফ্রি থাকবে তোমার সঙ্গে। আর ওই টাকা পয়সা যদি কিছু হাত খরচা লাগে, সেটা আমি আমার তরফ থেকে দেবো। না স্যার, টাকা পয়সা না দিলেও হবে, আমার সঙ্গে থাকতে দিলে সেটাই অনেক। দেখো, আবার অন্যান্য ছেলেদের আবার ডিস্টার্ব না হয়। না স্যার, কোনো ডিস্টার্ব হবে না স্যার, একদম সাইলেন্ট, আপনি যা বলবেন তাই করবে, তার বাড়তি কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে, তোমার পড়াশোনায় আমি মুগ্ধ, তাই তুমি যা বলবে আমি তাইতেই রাজি। তুমি এইবার আমাদের এই মোটামুটি ইউনিভার্সিটির নামটা একদম টপ র্যাঙ্কে মানে উঠিয়ে দেবে। হ্যাঁ স্যার। আর চাকরি বাকরির টেনশন করো না, তুমি যে পড়াশোনা করছো, তোমার ভালো ভালো কোম্পানির থেকে একদম মোটামুটি তোমার ডাক আসবে। আচ্ছা স্যার, আসি তাহলে। বাবা, এই যে পরি বাবা। নমস্কার স্যার। বলো বলো, কেমন আছো? বলছি কি বাবা, তুমি আমার পরীকে কিচ্ছু বলো না জানো? আর কি করে বলবো, তোর মা যা আমার পিছনে লেগেছে তাতে বলার কিচ্ছু নেই। বলছি কি মা, এই কলেজে যখন ভর্তি হয়েছো, এই কলেজে সবাই ভর্তি হতে পারে না, পড়াশোনাটা ভালো করে বিয়ে করলে হতো না? না না, ওই রাজকে তুমি বলেছি, আমাদের ভীষণ সমস্যা, বাড়ি থেকে মোটামুটি অনেক চাপ, তাই বিয়ে না করলে পারে আর আমার পড়াশোনা হবে না, হয়তো কলেজ এখানে ছেড়ে দিতে হবে। বাবা তুমি রাজি হয়ে যাও না বাবা বিয়ের জন্য, বিয়ের পরে তারপর আমরা দুজনে একসঙ্গে কলেজে আসবো, ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি পাবো। বলছি বাবা, তোর উপর আমার অনেক ভরসা, আমার একটা মাত্র ছেলে, তুই যদি এখন চাকরি বাকরি না করিস, আমার বিষয় সম্পত্তি বসে বসে খাস, লোকে হাসবে না? আরে বাবা তুমি টেনশন করো না, খালি পরীর সাথে আমার বিয়েটা হতে দাও, দেখো পড়াশোনায় এমন মগ্ন দেবো না, মোটামুটি দেখবার টক করে একদম টপ রেজাল্ট করবো। আরে
ওই গ্রামের যে ছেলেটা আইছিল না পাদু, এই পরীর সাথে, ও মোটামুটি একদম টকাটক। পরীক্ষার প্রশ্নের উত্তর কি একদম ঝাঁকাঝাঁক। বলছি পরি, এখন তো পাদু গেল, কথা বললে না যে? ও, এই দুজনের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আরে বন্ধুর সাথে এরকম ভুল বোঝাবুঝি করতে নাই, ছেলেটা খুব ভালো, বললি হবে না। ঘোড়ার ছাই ভালো। কে জানে, কথাবার্তা শুনে তো ভালোই মনে হলো। বলছি একবার দেখে তো কাউরে তার মনের ভিতরের কথা জানা যায় না। না, আমরা অনেক বছরের বন্ধু, কিন্তু এখন জানতে পেরেছি ও কত বড় স্বার্থপর। কেন, কি করেছে? ও বলবেন না স্যার, অনেক বড় চিটিংবাজি করে এই কলেজে ভর্তি হয়েছে। চিটিংবাজি মানে? হ্যাঁ, ও তো টপ রেজাল্ট করতো না, ওর সামনে একটা ছেলে বলছিল, তারপর দেখে দেখে টুকি 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 টপ করেছে। না না, এ হতেই পারে না, এসব টুকিয়ে লেখা জিনিস না তো, এসব মাথায় ব্রেন খাটানো তৈরি করা জিনিস। আরে বাবা, তুমি পরীর কথা বিশ্বাস করো, ও ছেলে বিশাল ডেঞ্জার ছেলে, বুঝতে পারিছো? ওরে সেরকম লাইটাই দিও না। আচ্ছা, তোমরা বাড়ির দিকে যাও, আজকে বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি আসবো। আরে হ্যাঁ, তোমার জন্যই তো আজকে খাওয়ার নিমন্ত্রণ। চলো পরি, চলো, মা আজকে খুব স্পেশাল রান্না করেছে। আচ্ছা স্যার, আসি। ঠিক আছে, তোমরা যাও, আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে আসছি। আচ্ছা, চলো। মেয়েটা দেখতেই ভালো, তাই রাজি হয়ে গেছি। আর আমার ছেলে হচ্ছে গবেট মার্কা, ওর জন্য এত ভালো মেয়ে কোনোদিন পাওয়া যাবে না, তার জন্য রাজি হয়ে গেছি। পড়াশুনো কি করবে কি না করবে তা জানি না, কিন্তু বৌমাটা ভালো হবে মনে হচ্ছে। ইস, পাদুর কাছে এর ব্যাপারে একটু শুনবো, তা শোনাই হলো না। আর পাদুও ছেলে ভালো, এরা জানে না তাই উল্টোপাল্টা বলছে। টুকলি করে কি এরকম টপ করা যায়? আর প্রশ্নের যা উত্তর দিয়েছে, কোথাও মোটামুটি কলম লাগানোর পরিস্থিতি নেই, সব জায়গায় পুরো একদম ঝাক্কাস। দেখো তো এই প্রশ্নের উত্তরটা কত সুন্দরভাবে দিয়েছে। বিগত 15 বছর ধরে এখানে মাস্টারি করছি, আজ পর্যন্ত কেউ কোনোদিন এই প্রশ্নের উত্তর এত সুন্দর এত নিখুঁতভাবে দিতে পারেনি। আর হাতের লেখা দেখো, বানানেও কোথাও ভুল নেই। বাবা সত্যি জিনিয়ার ছেলে, বললে হবে না। এ বলে না গোবরে পদ্ম ফুল ফোটে, সেই কেস হয়েছে, মানে গরিব ঘরে পদ্ম ফুল জন্ম হয়েছে, বললি হবে না। এরপরে ভগবানের অনেক কৃপা আছে, নাহলে এই এত বড় বড় প্রশ্ন, এত টাফ প্রশ্ন টিউশন ছাড়া কি করে সলভ করে বাবা। মাঝে মাঝে আমার তাই গুগলে একটু সার্চিং করতে হয়। যাই দেখি, বাড়ির দিক যাই। বৌমা প্রথমবার বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় একটু নরেনের দোকানতে একটু টাটকা দই নিয়ে যাই। বউর সাথে কথাবার্তা বলে একটা বিয়ের দিন ঠিক করতে হবে, আর বিয়েই দিয়ে একটু ডাকতে হবে। আরে বাপু, তুমি কে? বলছি আপনার ছেলে মেডিকেলের দোকান আছে না? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনার ছেলে কোথায়? আরে 2-3 দিন ধরে আমার ছেলের খবর আমি পাচ্ছি না। আপনার ছেলে কি বিয়ে করেছে? হ্যাঁ, সবাই তো তাই বলছে। আপনার ছেলে যাকে বিয়ে করেছে তাকে কি জানেন? আরে বাবা, আমি কি করে জানবো? শুনেছি নাকি আগে প্রেম করতো। প্রেম করতো? এসব হাবি যাবি কথা। আপনার ছেলে আমার বউকে বিয়ে করেছে। আরে বাবা, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? ঠিকই বলছি কাকু, আপনার ছেলেকে বলেন যে আমার বউকে ফেরত দিয়ে দিতে। আরে বাবা, তুমি কি পাগল ছাগল হয়ে গেছো নাকি? শুনেছি ও আগে প্রেম করতো, কিন্তু কারোর বউরই বিয়ে করেছে সে কথা তো জানি না। ফোন লাগাও, তুমি ফোন লাগাও। আরে বাবা, ফোন লাগিয়েছি তো 2-4 দিন ধরে, সুইচ অফ বলছে। মিথ্যা কথা বলবেন না, আপনি ফোন লাগান। আরে বাবা, বলছি তো ফোন লাগছে না। দেখেন বুড়ো, আমার সাথে ফাজলামি করবি না, কিন্তু আমার মাথায় এমনিতে রক্ত গরম হয়ে রয়েছে। তোর ছেলে যে আমার সাথে ধোকাধারি করেছে, তোর ছেলের এই পৃথিবী থেকে সরিয়ে দেবো বলে দিচ্ছি। আরে বাবা, তুমি হয়তো কোথাও ভুল করছো। হারামজাদা, আমি কোথাও ভুল করিনি। কথাবার্তা সামলে বলো। হ্যাঁ, তোমার বাপ বয়সী মানুষ আমি, আমার সঙ্গে এরকম খিস্তি খামারি করছো? ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আরে বাবা, আমার ছেড়ে দাও, আমার শরীর এমনিতে ভালো নেই, আমার ছেড়ে দাও। তুমি কি করছো এসব? হারামজাদা, হ্যাঁ, আমার স্বামীর গায়ে হাত দাঁড়া তোরে দেখাচ্ছি। কচা কোথায় পাই দেখি, কচা। ছেড়ে দাও বাবা, আমার ছেড়ে দাও, আমার মেরো না। তুই তোর ছেলের এখনই ফোন করে ডাক, নাহলে তোর জীবন এখানে শেষ করে দেবো। আমার ছেলের ফোন লাগছে না বাবা, ছেড়ে দাও, আমার লাগছে। আমি একটা রুগী মানুষ, অসুস্থ মানুষ, এই কালকেই হসপিটাল থেকে আসলাম। নাটক করবি না, তোর ছেলেরে ফোন কর আগে। হৌরি মা, হৌরি বাবা। ও গিন্নি, তুমি কি করলে? যে বেহুশ হয়ে গেছে। ওপরে আমাকে মরে মরুক, ওই শালা 2 দিন আগে একবার আমার বাড়ি আইছিল, সেদিন ভালোভাবে বলছি শোনেনি, খিস্তি খামারি করেছি, তারপর গেছে। হ্যাঁ, আজকে আবার আমার স্বামীর গায়ে হাত। বলছি গিন্নি, এটা তো মনে হয় বেহুশ হয়ে গেছে। দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করছি। কি করবা তুমি? কেউ দেখে ফেললি তো আবার পুলিশ কেস হবে। কিচ্ছু হবে না, মালটারে বালি চাপা দিয়ে দেবো, দাঁড়াও। কি করবা? তুমি দেখো মালটা পটল তুলিছে না কি আছে। হ্যাঁ হ্যাঁ, আছে গিন্নি, আছে। যে জায়গা হাত ধরিস সে জায়গা ধুলো ভালি দিয়ে মুছে দাও। কেন? ওখানে হাতের ফিঙ্গারপ্রিন্ট থেকে যাবে। তুমি হাতটা ভালো করে মোচো আর ওখানে ধুলোবালি লাগাও। আমি ঘরের একটা বস্তা আনতেছি, ঠিক আছে? বস্তাতে কি করবা? মালটাকে বস্তার ভিতর ভরে একদম নর্দমায় ফেলে দেবো। কি বলছো গিন্নি, এটা পাপ কাজ হবে না? ও শালা বেঁচে থাকাই পৃথিবীর কলঙ্ক, ও যেখানে যায় মানুষকে জর্জরিত করে তোলে। তুমি কি করে জানলে? ও দেখলেই বোঝা যায়, ও একটা শালা নির্লজ্জ মানুষ থাকে। শালা সেদিন কতবার বুঝালাম, হ্যাঁ, এখান থেকে কেটে পড়। আজকে আবার আসে তোমার কলার ধরিছে। হ্যাঁ, কালকে আমার ছেলের পিছনে লাগবে না, কালকে আমার বৌমা নিয়ে পালাবে না, তার কোনো গ্যারেন্টি আছে? তাই বলে একটা মানুষের এইভাবে ব্যাট দিয়ে বাড়ি দিলে? ওরে বাবা, ব্যাট দিয়ে বাড়ি না দিলি তোমার জীবন যে আত্মারাম ফুটুস হয়ে যেত। আমার জীবন যেত, কিন্তু এরে মারলে কেন তুমি? তোমার নামে কোনো এলআইসি ফেলাইসি করা নাই। এই বয়সে তোমার জীবন চলে গেলে আমার জীবন কি করে চলবে? আগে 2-4টি এলআইসি খোলাইনি, বুঝতে পারিস? কি কথা বলছো? ঠিকই বলছি। ভেঙাচ্ছ কেন মানে? ভেঙা মানে কি করবে, চুপচাপ দাঁড়াই থাকো, আমি বস্তা নিয়ে আসি। কি রে বাবা,
ভাগ্য ভালো মালটা টপকায় যায়নি। বলছি কিনি বস্তা না নিয়ে একটু জল আনো না তো, মালটার মুখে জলমল মারিয়ে হোশ আসলি পরে বাড়ি পাঠাই দেবানি। আরে তুমি পড়ে আমাকে ঘরে যেয়ে বসো তো, যা করার আমি করছি। এইভাবে একটা মানুষের সাথে এরকম ব্যবহার করা কি ঠিক হবে? অত ঘন কথা বলে না, আর একটু হলে নিজের দেয়ালের ফটো হয়ে যেতে। কি করবো রে কি করবো? হ্যাঁ নাও, এই বস্তার ভিতর ভরো। কি 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 বলছো কিনি? যা বলছি তাই করো। হ্যাঁ আমি পারবো না। সে তো আমি জানি তুমি পারবা না, বস্তার মুখটা খোলো, আমি ঢুকাচ্ছি। বলছি কিনি এটা পাপ হবে না? যাও তাহলে জেলের ভাত খাও। বলছি কিনি আমি তো কিছু করিনি, যা করো তুমি করেছো। পোড়া মুখের কথা শুনেছো? হ্যাঁ, এখন মালটা আবার জেলে পাঠাতে যাচ্ছে। বলছি কিনি যা ঘটনা হয়েছে চলো থানায় গিয়ে বলে দিই যে ভুল ভ্রান্তি এই কাজটা হয়ে গেছে। তুমি শালা নিজে মারবা আর আমারও মারবা, কথা না বলে বস্তা ধরো। বাকি কি করতে হয় কি না করতে সে আমার জানা আছে। এটা কি ঠিক হবে? আরে মালটা এখনো পটল তোলেনি, ওরা খালি এর ভিতরে ভরে অন্য গ্রামে পাস করে দিয়ে আসবো। তুমি কথা বুঝতেছো না? যদি কেউ দেখে? সে আমি বসবো, অত ঘন কথা না বলে তুমি বস্তাটা ধরো। ঠিক আছে। বলছি গিন্নি তুমি আবার কোনোদিন আমার আবার এরকম বস্তার ভিতরে ভরে পার্সেল করে দেবা না তো? আমার কথার বিরুদ্ধে হয়েছিস কোনোদিন তো এরকমই ঘটনা ঘটবে, মনে রাখিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বস্তা ধরছি। ধর তাড়াতাড়ি। বলছি কাকা, টাকার ব্যবস্থা হয়েছে? আমার কপালের বিয়ে নেই রে ভাইপো। কেন, কি হয়েছে? এত ইমোশনাল কথাবার্তা বলছো কেন? কালকে অব্দি তো ভারী গরম দেখিছো, এক সপ্তাহ আগে টাকা রেডি করে দেবো, আর এখন এরকম ইমোশনাল দেখাচ্ছ। আমার আর বিয়ে হবে না, বুঝতে পারছিস? তুই এই বিয়েটা মোটামুটি ক্যান্সেল করে দে। ক্যান্সেল করে দে মানে? এখন না ক্যান্সেল করে দিলি বলি হবে? আমি এখন হাওয়া দিয়ে গাছের মাথায় উঠেছি, এখন ঘাপ করে মোটামুটি মই কাটি নিলে হবে? হাতে নাই পয়সা করি, মনে হয় বিয়ে করি। আমার ভাইপো চাই নতুন গাড়ি, হ্যাঁ কোনটা এনে দেবো আমার শ্বশুর বাড়ি। শোনো, ওইসব প্রীতির কথা বললি কিন্তু টাকার অ্যামাউন্ট কম হবে না, যা বলিছি তাই বলিছি। দুই। আরে ভাই আমার কাছে 20,000 টাকা নাই, তোরে দুই কোথাতে দেবো? দেখো কাকা, এরকম এখন কিন্তু এক মাইল কিন্তু হবে না বলে দিচ্ছি, বুঝতে পারিস? শোন ভাইপো, তোর কথা শুনে সকালবেলা গেছিলাম শিয়ালদা স্টেশনে যাইয়ে ভাবছি করা ওই বিক্রি করি, চুলকনির ওষুধ। আগে যেরকম বিক্রি করতাম, ও বাবা এখন বিক্রি করতে যাচ্ছি, কেউ কিনতেছেই না। মেইন কথা হচ্ছে আমাদের ট্যালেন্টই কমে গেছে। আমাদের ট্যালেন্টই কমে গেছে মানে? তোর বাবার নিয়ে গেছিলাম। হ্যাঁ বাবার নিয়ে গেছিলে? তা কি করবো, আমার একার শরীরই কুলোয় না, বুঝতে পারিস? তোর বাবার আমি কত আগে ফেরি করেছি, কিন্তু এখন মোটামুটি আর হচ্ছে না। তোর বাবা তাবিজ বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। বলছি আমার বাবার বিয়ের কথা বলিস নাকি? তোর বাবা এমনি ধরে ফেলিছে। এই কেন করিছে? মেয়েটা কিটা সে কথা বলিস? না বলে যাবো কোথায়? আমার পিরানের কথা সব বলে দিছি। ওই ঢ্যামনার সাথে কোনো কিছু আমি লুকাই না, আর হাগুদার সাথে আমি কোনো কিছু লুকাই না। হে মরিছে, কেন করিছে? ভালো কাজ করিস? হ্যাঁ ওই ভাইপো তুই ক্যান্সেল করে দে, বুঝতে পারছিস? আমি অত টাকা দিতে পারবো না। ওই 5-10 হাজার টাকা হলে এখান থেকে কড়া ভাঙা 3 ভাঙা করে মোটামুটি গুছাই দিতাম। অত টাকা আমি পারবো না। তাহলে কাজ করো, ওই 2 দেওয়া লাগবে না, 1.5 দিলেই হবে। ওরে ভাইপো আমি 50 দিতে পারবো না, তুই 1.5-এর কথা বলছিস? তাহলে তোমার জন্যও ঠিক, আমার জন্য ঠিক, ওই 1 লাখ টাকা ফিক্স। আরে ভাইপো কতবার বলবো, 5-10 হাজার টাকার উপর আমি দিতে পারবো না। একটুখানি চেষ্টা করো, 1 লাখ টাকা পারবা? আমার পক্ষে সম্ভব না, তুই বিয়েটা ক্যান্সেল করাই দে, বুঝতে পারিস? এক কাজ করো, 50 দিও। আমি ভাইপো 1 টাকাও দিতে পারবো না। এরকম টিপটিপ করতেছো কেন? হ্যাঁ টাকা পয়সা কি সব চাবাই খাবার নাকি? বলছি ভাইপো 1 টাকা নাই কাছে। ঠিক আছে, তোমারও না আমারও না, 30,000 টাকা ডান। আরে ভাইপো আমি 1 টাকা দিতে পারবো না, ভারী তোর ওই একবার রয়্যাল পাস মারি দিতে পারি 1,000 টাকা। আরে ওইসব ছাড়ো, তাহলে 10,000 টাকা দাও। বলেছি না ওই 1,000-এর উপর পারবো না। হে একটু আগে বললে 10,000 টাকা পারবা দিতি, আর এখন 1,000 বলছো? দেখ নিজের দিক টাকায় আমি বুঝতে পারতেছি আমার শরীরে অত জোর নাই যে আমি অত টাকা দেবো। তা বিয়ে করে বৌরি কি খাওয়াবা? সেসব তো কোনো টেনশন নাই, হাগুদা আছে, ঢ্যাবনা আছে, সবাই আছে, পাদু আছে, কোনো চাপ নেই। তুমি না কাকা বাড়ি আর কি বলবো? হ্যাঁ 2 সেটেলমেন্ট হয়েছে, এখন তুমি 1,000 আছে ঠ্যাক খাইছো। ওরে ভাইপো আগের মতন বেচা কেনা নাই, আগের মতন বেচা কেনা থাকলে পারে 1 সপ্তাহ কি তোর 3 দিনই মাথায় 2 লাখ টাকা দিয়ে দিতাম। হয়েছে, যা পারবা না তার বলে লাভ নাই। শোনো এক কাজ করো, বাবার কিছু বললে না, বুঝতে পারিস? বিয়ের ব্যবস্থা আমি করছি। সত্যি বলছিস করবি তুই? আমি তো ভাবছি আমার কাছে টাকা পয়সা নাই বলে আমার আর বিয়েও হবে না। আরে কাকা আমি খারাপ হতে পারি ছেলে, কিন্তু আমার কথার দাম আছে। বলেছি তোমার সাথে বিয়ে করাবো তো করাবো, এখন তুমি টাকা দিতে পারতেছ না সেটা তোমার মুশকিলের ব্যাপার, কিন্তু এই নেদন কথা দেশে বিয়ে তোমার সাথে হবে তো তোমার সাথে হবে। সত্যি বলছিস ভাইপো? তোমার মাথায় হাত রেখে বলবো? না না তার দরকার নেই। বলছি আমার বাপরে কিছু বলে না, বুঝছো? মাথা পাগলা মানুষ, কোথাতে কি করবে তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে বলে দেবানি। তুমি টাকা দাও না দাও ব্যবস্থা আমি করছি। ভাবছিলাম ফিরি একটা পালসার বাইক পাবো, তা তুমি যা বললে এখন মোটামুটি আমার দুঃখের যন্ত্রণা আমি এখন আমার নিজের গাড়ির টাকা খরচা করলেও তোমার সাথে বিয়ে করাবো। সত্যি বলছিস ভাইপো? বললাম না মানুষ খারাপ হতে পারে, কিন্তু আমার চরিত্রহীন না। কি একটা কথা বললি ভাইপো, আমার পরাণ কান্দে গেল। হ্যাঁ তুমি চুপচাপ থাকো, বাবার সাথে কিছু বলে না, ঠিক আছে? আমি ব্যবস্থা করছি, আর মাসিরে আজকে সেটেলমেন্ট করে দেবো তোমার কথা বলে। থ্যাংক ইউ ভাইপো, থ্যাংক ইউ। মনে রাখো তোমার উপর কিন্তু আমার একটা পাওনা আছে, সময় মতন আমি মিনিটটাই নেবো। বলছি ভাইপো অত বড় অ্যামাউন্ট চাইলে কিন্তু আমি কোনোদিনই দিতে পারবো না। অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই, সময় মতন তোমাদের যা দরকার তাই আমি চেয়ে নেবো। আচ্ছা বাবা।
আমি যাচ্ছি বুঝছো, আর বাপরে কিছু বললো না। আর আমি যে তোমার কাছে 2 লাখ টাকা চাইছি এ কথা বললো না কিন্তু, নাহলে কিন্তু আমার সাথে বাড়িতে ঝামেলা করবে। বলছি কি ভাইপো, সত্যি কথা কি সবকিছু আমি বলে ফেলাইছি। সর্বনাশ করিছে। কাকা তুমি আমার বাঁচাও, এই কথা বাবা যদি জানতে পারে না আমার বিশাল কেলান কেলাবে। আমার 1 টাকারও দরকার নেই, তোমার রয়্যাল পাসেরও দরকার নেই, তুমি রাখো। আমার বাপ চেতে গেলি আমার ওই আড়ার সাথে বান্ধে কিন্তু কেলাবে। ঠিক আছে বারণ করবানি। বারণ করবানি না, তোমার পায়ে ধরতেছি। তুমি এসব কাজ করো না, বুঝতে পারিস? কতবার বলেছি কাউরে কিছু বলবা না, ঘাপাত করে আমার বাপরে বলে দিয়েছ। তোর বাপরে কিছু বলা লাগেনি, এমনিতে বুঝতে পারিস। কি 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 বলো? হ্যাঁ ঠিকই বলছি। ঠিক আছে আমি যাচ্ছি মাসির কাছে। হ্যাঁ মাসির একটু পিনিক পানাক দিয়ে পটাতে হবে। যা যা। বাড়ি গেলে কি হবে কে জানে। আমার বাবা আবার পাগলা মানুষ, মাথায় সিট উঠে গেলি ও আগা পিছন দেখে না, একদম ঝুলন্ত বাড়ি দেয়। কি ফুটেদা কথা হয়েছে? কারণ তুই শুনিস নি আবডাল থেকে? শুনিসই তো। তাহলে তোর কি মনে হয় বিয়ে কি আবার হবে? হয়তো কথা ভাই, ওর যা ট্যালেন্ট তোমার বিয়ে কেন ওই করাই। আমারও তাই মন বলছে। পাদু আসলে তো একটা কথাবার্তা বলা যেত, কবে আসে কে জানে। না না, ও পড়াশোনা করুক, ওর ডিস্টার্ব করার দরকার নেই। বলছি ভাই সত্যি করে বলতো, আমার দেখে কি মনে হয় আমার বিয়ের ফুল ফুটিছে? তোমার দেখে মনে হয় তোমার 3-4টে বিয়ের ফুল ফুটিছে। কি 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 কথা বলছিস? আরে বাবা ঠিকই বলছি। সত্যি? 3 সত্যি 3 সত্যি 3 সত্যি হয়েছে।